12টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং 2টি থানা নিয়ে গঠিত সাভার উপজেলা। এই উপজেলায় বসবাস করেন প্রায় 50 লাখেরও অধিক মানুষ। দ্রুত নগরায়ন, বাড়তি জনসংখ্যা আর অপর্যাপ্ত নাগরিক সেবার কারণে সাভার পৌরসভা এবং আশুলিয়া নিয়ে নতুন সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সাভার পৌরসভা হয়েছে সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আশুলিয়াকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা মানে জনগণের উপর একটু চাপ সৃষ্টি হবে। সাভারের মতো কেরানীগঞ্জেও দিন দিন বাড়ছে জনসংখ্যা আর অবকাঠামোগত চাপ, তাই এটিকেও ক শ্রেণীর পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এদিকে নতুন সিটি কর্পোরেশনের বিষয়ে ভিন্ন মতবাদ থাকলেও সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক দেখছেন অনেকেই। নিঃসন্দেহে এটা আমাদের সাভারবাসীর জন্য একটি সুসংবাদ। হ্যাঁ, ভালো হবে না কেন, ভালো হবে। যদি সিটি কর্পোরেশন হয় এটা তো অবশ্যই একটি ভালো উদ্যোগ। তারপরেও আমরা দলের বাইরে যাব না। যদি কেউ বাড়িঘর নির্মাণ করে তাহলে রাজুকের পারমিশন লাগবে, যেটা অনেক ব্যয়বহুল। সিটি কর্পোরেশন আসলে মাত্র আমরা একটা সার্কুলার দেখেছি। যেহেতু আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, এই উপজেলার চেয়ারম্যানের সীমানায় কিন্তু সিটি কর্পোরেশন হবে। এখন আগে ডিক্লেয়ার হোক, তারপর কি হয় আমরা দেখব। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যখন এটা বাস্তবায়নের উদ্যোগ নেবে তখন এটি না যেখানে যা বলা লাগলে সংসদে, যদি আমি সংসদ সদস্য হই তখন সংসদে এটা বলবো। পরিকল্পিতভাবে শহর গড়ার জন্য সিটি কর্পোরেশনের কোনো বিকল্প নাই। এই জন্য সাভারটাকে সিটি কর্পোরেশন সরকার ঘোষণা দিয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। সাভারের মানুষ হিসাবে আমি সাভারের উন্নয়ন চাই, সাভারের উন্নয়নের পক্ষে সবসময় আমি। উন্নয়নের অপেক্ষা সাভার, আশুলিয়া এবং কেরানীগঞ্জের মানুষ। এখন দেখার অপেক্ষা সরকারের দেয়া প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয়। মনির হোসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।